আজকের রান্নার রেসিপিটা অত্যন্ত সহজ কিন্তু এতটাই সুস্বাদু যে এই একটা রান্না দিয়ে অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। তার জন্য প্রথমে কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখি। ঝিঙে খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নেবেন। সাথে 5 থেকে 7 কোয়া রসুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন অ্যাড করে ভালো করে বেটে নিন। চিংড়ি মাছ কিছুটা নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট ম্যারিনেটেড রাখুন। সর্ষের তেলেতে ফোড়ন দিন 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। তাতে অ্যাড করে দিন 2টো পেঁয়াজ সরু স্লাইস করে কেটে। পেঁয়াজের সাথে কিন্তু হাফ টিস্পুন রসুন কুচিও অ্যাড করে দেবেন। 2-3 মিনিট পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পর তাতে কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করবেন। নুন কিন্তু একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু সমস্ত স্টেপেই নুন আলাদা করে করে অ্যাড করা রয়েছে। এবার ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো অ্যাড করে পেঁয়াজের সাথে 3-4 মিনিট নেড়ে চেড়ে নিন। 3-4 মিনিট সময় দিলেই কিন্তু চিংড়ি মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরেই অ্যাড করে দিতে হবে মশলার মধ্যে একে একে হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3/4 টিস্পুন মতো আমরা এখানে চিনি অ্যাড করেছি। নুন আর হলুদ তো আগেই অ্যাড করা হয়েছিল। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে এইবার ঝিঙে যেটা বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে দিতে হবে। তারপরে কিন্তু রান্নায় আর 12-15 মিনিট সময় দিয়ে সমস্ত রান্নাটা শুকিয়ে নেওয়ার পালা। কন্টিনিউয়াসলি এই স্টেজে আপনাকে খুন্তি নাড়িয়ে যেতে হবে যাতে রান্নাটা কোনোভাবে লেগে না যায়। একটা সময় দেখবেন ঝিঙের সমস্ত জল শুকিয়ে গেছে, আর যখন আশপাশ দিয়ে তেল রিলিজ করবে তখন বুঝবেন রান্না সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে সার্ভ করবেন এই ঝিঙে চিংড়ি বাটা। জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এনজয়।